আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ফ্রিজের কাজ করেন তারা সতর্ক থাকবেন যখন ওভারলোড পাল্টাবেন। দেখুন, এই যে ওভারলোড, এই ওভারলোড যখন পাল্টাবেন তখন আপনার হিসাব করতে হবে এটা কিন্তু কম্প্রেসার মোটরের বডির সাথে টাচ অবস্থায় থাকে এবং এটা তাপমাত্রা যেভাবে নিয়ন্ত্রণ করে কম্প্রেসার মোটরের গাত থেকে, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে যে এই ধরনের ওভারলোডের জায়গায় যদি আপনারা এই ধরনের ওভারলোড লাগান তাহলে খুব হিসাব করতে হবে। দেখুন, এই ওভারলোডটা যখন আপনি এই গোল ওভারলোডের জায়গায় লাগাবেন তখন আপনার অনেক কিছু হিসাব করতে হবে। কম্প্রেসার মোটরের ওয়াট এবং এই কিনা ওভারলোডটি ঠিক মতন ওভারলোডে অটো ট্রিপ করে কিনা এটাও আপনাদের চেক করতে হবে। কিভাবে চেক করবেন? একটা কম্প্রেসার মোটরে লাগিয়ে স্টার্ট করার পরে কিছু সময় রেখেও বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে আবার স্টার্ট করবেন। কিছু সময়ের মধ্যে যদি ওভারলোড প্রোটেক্টর অটো কাট না করে তাহলে আপনি এই ওভারলোড লাগাবেন না। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই গোল ওভারলোড যখন নষ্ট হবে তখন এই গোল ওভারলোডই লাগাবেন। আর যদি এই গোল ওভারলোড আপনি মিলাইতে না পারেন তাহলে দেখুন, এর পিছনে একটা অ্যাডজাস্টিং স্ক্রু আছে। এই স্ক্রুটা কম বেশি করে আপনি এক সাইজ ছোট এবং বড় কম্প্রেসার মোটর অ্যাডজাস্ট করতে পারবেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতন এটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে ওভারলোড অটো কাট অবশ্যই হতে হবে। ম্যাক্সিমাম টাইম দেখা যায় এই গোল ওভারলোড যে সময় ফ্রিজে মার খায় তখন বাজার থেকে কিনে এই ধরনের ওভারলোড চেঞ্জ করে ফেলে অন্য একটা সাদা যে ওভারলোডটা আপনারা এখানে স্ক্রিনে দেখতেছেন এই ওভারলোড লাগানো হয়। তখনই আপনার কম্প্রেসার মোটর অনেক সময় দেখা যায় যে কয়েল মার খেয়ে যায়, কারণ কিছু কিছু কম্প্রেসারে এই ওভারলোড অ্যাডজাস্ট হয় না, যার কারণে কম্প্রেসার মোটরের কয়েল মার খেয়ে যায়। অতএব আমরা যে জিনিসটা মূলত জানব যে কম্প্রেসার মোটরের যে ওভারলোড, এই ওভারলোডটার ভিতরে যে কয়েল থাকে এইটার একটা তাপমাত্রা, আর মোটরের সাথে যে ক্লিপ করে লাগানো থাকে মোটরের বডির তাপের সাথে এর একটা অ্যাডজাস্টমেন্ট, এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। নিশ্চয় আপনারা ওভারলোডটার কিছুটা ব্যবহারবিধি বুঝলেন। আশা করি আপনারা এভাবে চিন্তাভাবনা করে ওভারলোড চেঞ্জ করবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।